ভাই এটা তো আমার সিট। ভাই আপনি কি সিটে বসবেন? না থাক ভাই, বসেন। ভাইয়া এটার এই অবস্থা কেন? আমি শিওর এখানে কোনো মোটা মানুষ বইসা সিটটারে এরকম বানায় দিছে। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 101 নাম্বার পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি। প্রতিবারের থেকে আজকের পর্বটি অনেক বেশি মজার হবে, তো ইচ্ছে মতো মজা নিতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, নাম কি আপনার? মোহাম্মদ রাসেল। মোহাম্মদ রাসেল। হ্যাঁ। ও, উনি কি ওয়াইফ? হ্যাঁ। এটা আমি গাধার মতো প্রশ্ন করলাম, যে এবার হাত ধরে রাখছে আমাদের বোঝা উচিত ছিল। ইনি যেভাবে যাচ্ছিলেন মেয়েটা ভয় পেয়ে তার স্বামীর হাত ধরে ফেলেছে। যাই হোক, এবার দেখুন বর্তমান সময়ে রাসেল ভাইপারের অবস্থা। ও মাই গড আমি এখন ভাইরাল, রাস্তাঘাটে বের হইলে সবাই মারে সিগন্যাল। ঘুম থেকে ওঠার পর কেমন লাগে জানো, দুনিয়াতে আমার জন্ম হইতে কেন। তারপর গিয়ে আমি গান লিখতে বসি, গান রেকর্ড করে আমি স্কিট করে নাচি, বন্ধুদের নিয়ে আমি অনেক মজা করি। গাইস, আপনারা আবার কেউ রাসেল ভাইপারকে দেখে ভয় পাবেন না, কারণ রাসেল ভাইপারের বাপ কাসেম ভাইপার আইসা পড়ছে। মানে পোলাইপান কত খারাপ, সিনেমা দেখতে যাইয়া শুধু এইসব করে। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। नहीं, मैं तेरे से लास्ट पर पूछ रहा हूँ, तेरा मेरे से प्यार है या नहीं। এই হলো আসল প্রেমিক পুরুষ, মানে সবাই আনন্দ করতেছে আর এই হেলা এখানে শুয়া শুয়া ফোনে কথা বলতেছে। প্রেমিক টাঙ্গাইলের, প্রেমিকা কুমিল্লার, টিকটকের মাধ্যমে পরিচয়, এরপর প্রেম। সেই প্রেম থেকে ঘনিষ্ঠতা, এক পর্যায়ে বিয়ে করতে বলায় পিছিয়ে যান প্রেমিক, দেখাতে শুরু করেন নানা অজুহাত। তাই প্রেমিক সোহাগের বাড়িতে এসেই উঠেছেন শান্তা বেগম। গাইস, আসলে এখানে তেমন কিছু না, আজকে একটা টিকটক অ্যাকাউন্ট নেই বলে এইভাবে কেউ বাড়িতে চলে আসে না। আচ্ছা গাইস, মেয়েদের বুদ্ধি যে হাঁটু নিচে থাকে এটা কি আপনারা জানেন? না জেনে থাকলেও কোনো সমস্যা নাই, আজকের এই ভিডিওতে জেনে নেন। আপনি একটা রেসে নামছেন, ঠিক আছে, রেস দৌড়াচ্ছেন, আপনি সেকেন্ড ম্যানকে ক্রস করেছেন, আপনার পজিশন কত নাম্বারে থাকবে? রেসে আপনি সেকেন্ড ম্যানকে ক্রস করেছেন, আপনার পজিশন কত নাম্বারে থাকবে? 1 নম্বরে থাকবে। 1 নাম্বারে থাকবে? হ্যাঁ। अच्छा, এটাই? হ্যাঁ। এজন্য তো বলে সবাই মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে, কারণ আপনি সেকেন্ড ম্যানকে ক্রস করেছেন, আপনি থার্ড ম্যান ছিলেন, সেকেন্ড ম্যানকে ক্রস করেছেন, আপনি সেকেন্ড ম্যান। দ্বিতীয় মানে থাকবে। হাত বান্দিবি পাহ বান্দি। শোনো, এ ভাগলাম করো না। কলবে কলবে মিল না। গাইস, ইনি কে জানেন? ইনি হলেন নিউটনের চাস্তো মামার খালাতো ফুপার আপন ভাইগনার ছেলে। আমি বুঝলাম না, এখানে ফাইজলামি করলো তো ওই ছেলেটা, কিন্তু ক্যামেরাম্যানের কি দোষ ছিল? হ্যাঁ, লেজু কত ভাই? 300। 300 আমার 100 দেন। এখানে ছেলেটা ভাবছিল 500 টাকার মধ্যে 300 টাকার লেচু কিনবে আর 200 টাকা বাসায় নিয়ে যাবে, কিন্তু সেটা তো আর হলো না। যাই হোক, এবার দেখুন এক দাদুর একটি এপিক ডান্স। হায় হায়।
ভাই এবার ঠিক আছে, ছবিটার সাথে মেয়েটা কিন্তু একদম মিল আছে, তাই না? এইদিকে মানুষজন একজন আরেকজনের পিছনে মাইরা দিতেছে, আর এই মেয়ে টিকটক নিয়ে ব্যস্ত আছে। যে আপনাকে বিয়ে করবে তাকে নিয়ে যাবেন? তাহলে গাড়ি কি কি শর্ত? গাড়ি বাড়ি থাকতে হবে, শিক্ষিত হইতে হবে, চেহারা ছবি সুন্দর হতে হবে, বয়স হতে হবে কিরকম? আমাদের বয়স। হ্যাঁ, আপনাদের বয়স। আমেরিকা, অস্ট্রেলিয়া, তারপরে লন্ডন থেকে আমার এই বয়সে এখনো বিয়ের কথা আসতেছে। হ্যাঁ, গাইস, আপনাদের কারোর কি ইনাকে পছন্দ হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, বিয়ের ব্যবস্থা আমি করে দিব। ওকে, গাইস আপনারা এখানে কি বুঝলেন? সেম সেম বাট ডিফারেন্ট। স্ত্রীর লক্ষ্মীর ভান্ডার থেকে 1000 টাকা হাতানোর জন্য স্বামীকে মারধর করলো স্ত্রী, অভিমানে আত্মহত্যার চেষ্টা স্বামীর। স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা হাতিয়েছিলেন স্বামী, এতেই স্বামীর উপর ক্ষেপেছিলেন স্ত্রী। সোমবার বাড়িতে যেতেই স্বামীকে গালাগালি করে শুরু করে হাতাহাতি শুরু করেন। কি গাইস, এই ভিডিওটা দেখার পর বিয়ে শখ মিটে গেল নাকি? না, এখনই তো মিটলে হবে না, বিয়ে তো আপনাকে করতেই হবে। আসলে এখানে তেমন কিছু না, মেয়ে মানুষ বলে কথা, এমন তো হবেই, তাই না? তোমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা আর আমার ছেলের মাসে লাগে 20,000 টাকা। কারণ হলে এই, তোমার মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে, কথা কয় না। কি গাইস, কথা কন না কেন? হুজুরের কথায় কিন্তু যুক্তি আছে, তাই না? আমি বুঝলাম না এখানে দ্বিতীয় বাইকার এনাকে আবার কি করলো? দোষটা ছিল প্রথম বাইকারের। এই শালা বুকে হাত রাখে বল, তো টার্গেট কি লাইফে? গাইস তোমরা দেখো, আমি আছি। ওকে, খালি বেডি আর বেডি। আমি বুঝলাম না এত বিরিয়ানির মাঝখানে একটা মাছি কোথা থেকে আসলো? টিকটকার বললেই কি খারাপ হয়ে যায়? খারাপ হয় না, যে টিকটক না করে বেশি খারাপ। টিকটক যারা করে এরা কিন্তু খারাপ হয় না। ভাইরে ভাই, এটা কোনো কথা? আজকে একটা টিকটক অ্যাকাউন্ট নাই বলে আমাদেরকে এভাবে অপমান করে। वाह क्या सीन है। আমাকে যদি কেউ এভাবে সারাদিন এক্সারসাইজ করতে বলে তাহলে আমি সারাদিনই এক্সারসাইজ করতে পারবো। হায় হায়, বৃষ্টি পরে ফুটা ফুটা পায়ে দিয়ে চিরা জুতা, বৃষ্টি পরে ফুটা ফুটা পায়ে দিয়ে চিরা জুতা, আঁকা বাঁকা মেটু পথে কোন ফকিন্নি হেঁটে যায়, আঁকা বাঁকা মেটু পথে কোন ফকিন্নি হেঁটে যায়, টিটিং 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 টিটিং, বৃষ্টি পরে ফুটা ফুটা পায়ে দিয়ে চিরা জুতা, বৃষ্টি পরে ফুটা ফুটা। গাইস, এটা আপনার কোন বান্ধবী হতে পারে, তার একটু ভিডিওটা শেয়ার করে দেন। যাই হোক, লাস্টে একটি আমার প্রিয় গান শুনিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু, বাঁশি বাজে রে কুকু কুকু, দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কুকু। ভাই কেউ গানটা বন্ধ কর, গান ফাইটা গেল।